বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাবেলায় মুড়ি খেতে বসে মা বলল যে ঝটপট কটা পেঁয়াজি ভেজে নেওয়া যায়। তাই পেঁয়াজি ভাজার জন্য প্রথমে বেসন, চালের গুঁড়ি, জিরে গুঁড়ো, হলুদ সবটা ঢেলে নিল। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ স্বাদ মতন, আর গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে ফার্স্টে মেখে নিল। যতটা গায়ের জোর আছে সবটা জোর দিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ পেঁয়াজ থেকে জল বের হয়। প্রথমে জল দিয়ে মাখার কোনো দরকার নেই, যতটা পেঁয়াজের জল আছে সেই পেঁয়াজের জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে যখন শুকনো শুকনো থাকলো তখন কিছুটা পরিমাণে জল দিতে হলো। জল দিয়ে মেখে নিতে হলো। একদম নরমও হবে না আর একদম শক্তও থাকবে না, মাখাটা পুরোটা মাখা হয়ে গেল। এবারে মা একটু সেপ দিয়ে দিয়ে প্লেটের মধ্যে রেখে দিল যাতে আমার ভাজতে সুবিধা হয়। ভাজার সময় বারবার দিতে হবে না, তাই জন্য পেঁয়াজি করার জন্য গোল গোল সেপ দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমার ভাজাভাজি করতে ভালো লাগে, আমি চামচ দিয়ে তুলে তুলে পেঁয়াজিটা গরম তেলের মধ্যে ওই মাখাটাকে দিতে থাকলাম। মা যদিও পিছন দিক দিয়ে আমাকে বলছিল যে চামচ দেখিয়ে তোলে না, হাত দিয়ে তোল, হাত দিয়ে তোল। আমি কিন্তু হাত লাগালাম না, আমি চামচ দিয়ে তুলে দিতে থাকলাম, কারণ হাত লাগালে আমার সেই হাত দিতে হবে বারবার করে। তাই চামচ দিয়ে ছোটো ছোটো পেঁয়াজি তুলে নিলাম। নিয়ে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে আমার প্রায় ভাজা হয়ে এসেছে, লালচে লালচে হয়ে গেছে। আর একটু বেশি ভাজলে বেশি কড়মড়ে হবে, কারণ চালের গুঁড়ি দেওয়া হয়েছে। আর একটু শক্ত হলে পরে পেঁয়াজিটা খেতেও ভালো লাগবে। আমার লাল লাল মতন ভাজা হয়ে গেল পেঁয়াজি। এবারে আমি পেঁয়াজিগুলোকে তুলে একটা আলাদা জায়গায় রেখে নিলাম। মুড়ির সাথে পেঁয়াজি বর্ষার সময় বেশ খেতে খুব ভালো লাগে। এই আমার পেঁয়াজি রেডি হয়ে গেছে। আর শুধু পেঁয়াজি আর মুড়ি খেলেই হবে, সঙ্গে চা লাগবে। তাই আমি এখানে আমরা লিকার চা খাই, লিকার চা বানিয়ে পেলাম একটা চিনি ছাড়া, কারণ মায়ের ডায়াবেটিস আছে। আরেকটা চিনি দিয়ে নিলাম আমি। কেমন হয়েছে খেয়ে বলো, চপটা খাও তারপরে বলো কেমন হয়েছে। খুব সুন্দর। কেমন লাগছে পেঁয়াজি? কেমন? ও কাসুন্দি দিয়ে আর সস দিয়ে পেঁয়াজি কেমন লাগছে? রবিবার সন্ধ্যা দারুণ। আমার সব মুড়ি মুড়ি খেতে ভালো লাগে না, আমি সব